নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রতি ৩ বছর অন্তর বাংলাদেশ থেকে ৭২৫ জন করে সশস্ত্র বাহিনীর সদস্য নেওয়ার প্রস্তাব দিয়েছে কাতার। বাংলাদেশ চায় এই সংখ্যা আরও বাড়াতে। দোহায় সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, দেশটি থেকে কম দামে আরও বেশি পরিমাণে এলএনজি আমদানি করতে চায় সরকার। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে ৭২৫ জন সোলজার নেবে। এটা পার্মানেন্টলি প্রতি ৩ বছর পর পর, এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরো বেড়ে ১৬০০ বা আরো বেশি করা যায়। এটা ২ মাসের মধ্যে আমরা পাঠাতে পারবো, আমরা আশা করছি। কাতারে আমরা আরো বেশি শ্রমিক পাঠাতে চাই। কাতার হচ্ছে পৃথিবীতে এলএনজির জন্য নাম্বার 1 কান্ট্রি। তো কাতারের থেকে আমরা যাতে এলএনজিতে, কাতারের সাথে আমাদের অলরেডি একটা এগ্রিমেন্ট আছে, এটা লং টার্ম এগ্রিমেন্ট, কিন্তু আমরা চাচ্ছি আরো অনেক বেশি এলএনজি আনতে। কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হলে আমরা যদি এলএনজি আরো বেটার প্রাইসে পাই, why not? বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।